Welcome to Prime Time Sky News. CPDR India Human Rights and West Bengal Advocate Unity Forumer যৌথ উদ্যোগে অ্যাডভোকেট ইউনিটি ফোরামের ফাউন্ডার ও জেনারেল সেক্রেটারি মাননীয় শুভদীপ রায় ও সিপিডিআর ইন্ডিয়ার হিউম্যান রাইটসের কর্ণধার ও জেনারেল সেক্রেটারি শ্রী অতীন্দ্র ঘোষ ও মাননীয় শেলি মুখার্জি মহিলা প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং আশিস কিশোর ব্যারিস্টার যুবনেতা পৃথ্বীজয় দাসের নেতৃত্বে আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া হত্যার প্রতিবাদ জানাতে আজ রাজভবনে একত্রিত হয়ে রাজ্যপালকে একটি ডেপুটেশন দেওয়া হয়। সিপিডিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা ডক্টর আন্দোলনের সাথে আছি, পাশে আছি এবং রাজপথে আছি। আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করুক এবং অপরাধীকে উপযুক্ত শাস্তি দিক। আমরা অপরাধীর উপযুক্ত শাস্তি চাই। শুধু কলকাতা নয়, শুধু রাজভবন নয়, গোটা বাংলা উত্তাল হয়েছে এই ঘটনার সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চিরঞ্জীব চ্যাটার্জি, রাজভবনের সামনে থেকে খবর কলকাতা, স্কাই নিউজ ইন্ডিয়া। ম্যাডাম সিন ম্যাডাম থ্যাংক ইউ। আলাদা নাম্বার আছে, সেটাই কল করতে হবে। নম্বরটা দিন আর আপনাদের অফিসে যেমন আমরা আমাদের ঝাড়খণ্ডে তো নতুন করে যেমন পার্টি আমরা কোনো এখানে কোনো পার্টি পলিটিক্স কিছুই না, শুধু আমরা মানুষের জন্য ন্যায় বিচার করব, যাতে যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে সেই মানুষটা যাতে ন্যায় বিচারটা পায়, সেই জায়গাটায় আমরা বিচার করতে এই যে একটি বাইরের লোক এতবার করে সে ভিতরে ঢুকছে, বাইরে আসছে, সিকিউরিটির সামনে গিয়ে সে উচ্চপদস্থ অফিসারদেরকে ইনফ্লুয়েন্স করে বিভিন্ন রোগীকে ভর্তি করছে, সেই সম্পর্কে এই যে হসপিটালের মধ্যে একটা চক্র চলছে, এগুলোর থেকে কি বলবেন সে সম্পর্কে? রাত বেরোতে মিডিয়ারা বেরোতে মানুষের জন্য যাতে মানুষের পাশে আমরা কাজ করতে পারি, আমাদের যৌথ উদ্যোগে আসলে আমাদের ব্যাপারটার মধ্যে আছেন উনি যাতে আক্রান্ত যিনি হয়েছেন তার বাড়িতে যান। আর আমরা যেটা সবথেকে বেশি ভয় পাচ্ছি, এর আগেও বিভিন্ন জিনিসগুলোকে এভিডেন্সকে টেম্পার দিতে হচ্ছে, এই এভিডেন্স টেম্পারটা যাতে না হয় আমাদেরকে দিতে হয়। যখন উনি অনুমতি দেবেন আমরাও হয়তো সেরকম একটা রয়েছে, সেটা হচ্ছে অনারেবল ক্যালকাটা হাইকোর্ট যেটা অর্ডার দেবেন আমরা সেটা মানব। আর আমরা অ্যাডভোকেটরা অবশ্যই ডাক্তারবাবুদের এই আন্দোলনের সাথে আছি, পাশে আছি, আর আমরা রাস্তায় নামছি। একটি অডিও ভাইরাল হয়েছে, সেই অডিওতে বোঝা যাচ্ছে স্পষ্টত কাউকে আড়াল কথা বলতে পারে, সম্পর্কে কি বলবেন? দেখুন, আতঙ্ক করা হচ্ছে, এটা একটা বাস্তব কথা। না হলে হঠাৎ করে এমন একটা মানুষ সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, কারণটা যাতে আন্দোলনটা থেমে যায়, যেটা আন্দোলনটা না। দ্বিতীয়, যে হঠাৎ করে এভিডেন্সকে লোপাট করার জন্য তার মা বাবার কাছে মেয়ের ডেড বডিটাকে দিয়ে দেওয়া হলো না এবং তাড়াতাড়ি করে ফিরিয়ে দেওয়া হলো। আর তদন্ত যদি করতেই হবে বা ময়নাতদন্ত করার জন্য সেটা আরজিকর হসপিটাল ছিল, আরও হসপিটাল ছিল, সেই হসপিটালে নিয়ে আসা হবে। আমাদের ফরেন্সিকরা তো বসে রয়েছে, তো সেই ফরেন্সিকদের দিয়ে সেভাবে কাজ করে দেওয়া হবে। তা আমরা বুঝতে পারছি যে কোথাও কোনো যারা দোষ করেছে তাদেরকে আড়াল করা হচ্ছে। তার বিরুদ্ধে তো আমরা সবসময় আন্দোলন। এভিডেন্সকে টেম্পার না করে পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে। আর একটা মহলে ডাক্তারবাবুরা আমাদের সাথে কোঅর্ডিনেট করেছিলেন, আর গতকাল যে মিটিংয়ে ছিলেন তারা যেটা দাবি করছেন সিবিআই তদন্ত নিরপেক্ষ তদন্ত, এটা আমরাও দাবি করছি। এই জন্য গভর্নরের কাছে
এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা আন্দোলন আমরা দেখছি যে হচ্ছে আবার সেটা কমে যাচ্ছে। তার জন্য রাজ্য থেকে আমাদের মুখ্যমন্ত্রী যখন একটা মহিলা, আমরা তো চাই যে মহিলা হিসাবে আমাদের সিকিউরিটি শুধু আমি বলবো এটা না যে শুধু ছেলেদেরও ছেলে মেয়েদের আর আমার এখন আধুনিকতার তো আমরা চরম জায়গায় পৌঁছে গেছি। সেখানে সিসিটিভি কেন থাকবে না? এরকম একটা আধিকারিক এরকম একটা হাসপাতালে সিসিটিভি কেন থাকবে না? এটা আমার আছে